ইতিমধ্যে এবং আজকে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেমনটি দেখছেন সামনে কিন্তু এবং দেখছেন আবার সেই যাদের হাতে আন্দোলন হয়েছে তাদের দেখতে পাচ্ছেন এবং আজকে বিশেষ করে আপনাদের একটি বিষয় মনে রাখতে চাই যারা আজকে এই আন্দোলনে কর্মসূচিতে দাবি আওয়ামী লীগকে অবশ্যই নেতাকে ব্যান করতে হবে এবং আরও একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই আপনারা জানেন যে সাবেক যিনি সাবেক প্রেসিডেন্ট ছিলেন অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন সে রাষ্ট্রপতি ইতিমধ্যে আজকে দেশ ত্যাগ করেছেন এবং আজকের এই দেশ ত্যাগ করার খুব শিক্ষার্থীরা এই আন্দোলনের ভিতরে দিয়েছে স্লোগান হবে
একটু জানিয়ে রাখতে চাই আপনাদেরকে, কিছুক্ষণ আগে আপনাদেরকে জানিয়েছি যে আজকে বিশেষ করে আসাদ আবদুল্লাহ এবং সাজ্জাদের নেতৃত্বে আজকে যে এখানে যে একটি কর্মসূচি আপনারা দেখছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন ঘেরাও কর্মসূচি, একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে পল্টন মোড় থেকে শুরু করে এদিকে কাকরাইল মোড়, ওদিকে কিন্তু ইন্টারকন্টিনেন্টাল এবং বাংলা মোটর, চারিদিকে যে আসলে যমুনার বাসভবনের ভেতরে যে ঢোকার জন্য যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথ কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের নেতৃত্বে এবং তাদের নির্দেশে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু এটি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং দেখছেন যে এখানে সাধারণ শিক্ষার্থীরা এবং যারা জুলাই আন্দোলনের সাথে জড়িত এবং এখনো পর্যন্ত যারা আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে নিষিদ্ধের দাবিতে যারা আন্দোলন করে যাচ্ছে, তাদের উপস্থিতিতেই আজকে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসের সামনে আন্দোলন তাদেরকে দেখতে পাচ্ছি। যেমনটি দেখছেন এখনো পর্যন্ত কিন্তু তাদের আজকের যে আন্দোলনটি এটি কিন্তু এখনো পর্যন্ত চলমান রয়েছে। এবং একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসার সামনে তারা যে আজকে এখানে আন্দোলনে সামিল হয়েছে, আন্দোলনে সামিল হওয়ার দুটি মাত্র বড় কারণ আপনাদের কিছুক্ষণ আগে অবগত করেছি যে আপনারা জানেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ ত্যাগ করেছেন এবং এই বাংলাদেশ ত্যাগ করার তার এই বাংলাদেশকে ত্যাগ করার কেন্দ্র করেই কিন্তু আজকে শিক্ষার্থীদের এই আন্দোলন। এবং আরও একটি সবচেয়ে বড় কারণ বলতে তারা যেটি বলেছেন এবং জানিয়েছেন, আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা জানিয়েছেন এমনকি যে আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে যতক্ষণ না পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করছেন ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের এই কর্মসূচি চলমান থাকবে এবং আন্দোলন পর্যায়ক্রমে হয়ে যাবে। প্রয়োজন হলে তারা জুলাই আন্দোলনের মতো ঠিক যেভাবে সকলে একত্রিত হয়ে যেভাবে আন্দোলন অনেকটা বেগবান করে তুলেছিলেন সেভাবেই কিন্তু বেগবান করবে। এবং দেখছেন দর্শক আজকে আরও বিপুল সংখ্যক লোক কিন্তু আজকে ইতিমধ্যে ধেয়ে আসছে। দেখছেন তারা কিছুক্ষণ আগে কিন্তু আসার আগে কিন্তু পুলিশের কাছে বাধার সম্মুখীন হয়েছেন। এবং এখানে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তারা যে মাইক এবং রিক্সা নিয়ে আসছে, নিয়ে আসার আগে কিন্তু তাদেরকে বাধার সম্মুখীন হতে হয়েছে। পুলিশ সাধারণত তাদেরকে আসতে দিচ্ছিলেন না, কিন্তু ছাত্র সমাজ এবং শিক্ষার্থীরা আন্দোলন হওয়ার এজন্যই কিন্তু তাদেরকে তারা জোর করে কিন্তু বাগবিড়াটা জড়িয়ে কিন্তু দেখেছি। আমার বিশ্বাস দেখছেন যে বিপুল সংখ্যক মানুষ কিন্তু ইতিমধ্যে এখানে এসে সামিল হয়েছে এবং পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব সদস্য আর্মি সহ কিন্তু অনেকেই আমরা সকল সদস্যদের উপস্থিতি কিন্তু আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমনটি দেখছেন আপনারা আমরা সারি পক্ষভাবে দাঁড়িয়ে আছি। আমাদের কর্মীগুলো আরও আসছে এবং আপনারা দেখুন
Bang the bang, 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 bang the bang. ছাত্র সংসদের ঘোষণা, ছাত্র সংসদের ঘোষণা, ছাত্র সংসদের ঘোষণা, ছাত্র সংসদের ঘোষণা, আওয়ামী লীগকে থাকবে না, ছাত্র সংসদের ঘোষণা, আওয়ামী লীগকে থাকবে না, ছাত্র সংসদের ঘোষণা, আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ যাবে কোন পথে, ফেসলা হবে রাজপথে, কোন পথে। সবাই বসে যান, সাথী বন্ধুদের সবাই গেলে বসে যান, আমরা একমাত্র রাজ্যে আওয়ামী লীগ শুধু চাই, তো অতিরিক্ত সবাই ভিতরে আওয়ামী লীগের শুধু করতে হবে। দর্শক আরো তারা ধেয়ে আসতো দেখতে পাচ্ছেন, আরো বিপুল সংখ্যক আসছে এবং যে আজকে এখানে যারা রয়েছে তারা ইতিমধ্যে কিন্তু এখানে ভিড় জমিয়ে ফেলেছে যেমনটি দেখছেন। আমাদের নিরাপত্তার জন্য ওদিকে যাবে, টান দিলেন কেন? টান দিলেন কে? বলতে পারবেন আমি আছি প্রধান উপদেষ্টা সামনে। দর্শক ইতিমধ্যে কিন্তু পুলিশের সাথে তাদের বাগবিতণ্ডা লেগে গেছে যেমনটি দেখছেন। এবং এখানে শিক্ষার্থী তাদের সাথে কিন্তু এক প্রকার ঢাকা থেকে কিন্তু আমরা হতে দেখলাম এবং সদস্যরা কিন্তু ঢাল হয়ে দাঁড়িয়ে গেছে। আমি এখানে স্লোগান কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন। পুলিশ তুমি লিগ ধরো, তোমার পোশাক ছাড়ো, পুলিশ তুমি লিগ ধরো, নইলে তোমার পোশাক ছাড়ো, পুলিশ তুমি লিগ ধরো, পুলিশ তুমি লিগ ধরো, নইলে তোমার পোশাক ছাড়ো, পুলিশ তুমি লিগ ধরো, পোশাক ছাড়ো, নইলে তোমার পোশাক ছাড়ো, পুলিশ তুমি লিগ ধরো, পুলিশ তুমি ধরো। এই বিচার নিয়ে, আওয়ামী লীগের বিচার নিয়ে এক ধরনের নমনীয়তা দেখতে পাচ্ছি এবং আজকে সরকারের বেতনটাকে সরকারের সাথে আপোষ করে যেটা শোনা যাচ্ছে যে আওয়ামী লীগ আমলে যিনি রাষ্ট্রপতি ছিলেন সেই আব্দুল হামিদ তিনি দেশ থেকে পালিয়ে গেছেন। এটা ধারণা করা হচ্ছে সে একটা সরকারের সাথে এক ধরনের আঘাত করে ঘটনা ঘটেছে।
এই ঘটনায় আমরা যারা ছাত্র জনতা আছি, যারা এসসিপি সহ ছাত্র জনতা অত্যন্ত বিক্ষুব্ধ হয়েছে, কারণ এই সরকারের প্রধান ম্যান্ডেট হচ্ছে আওয়ামী লীগের বিচার করা। কিন্তু সেই বিচার না করে আমরা দেখেছি এই পর্যন্ত 600-র উপরে আওয়ামী লীগ নেতাদের যারা গণহত্যার সাথে সরাসরি যুক্ত, তাদেরকে এই দেশ থেকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে। মানে কারা একটি প্রশ্ন যে আসলে কারা পালিয়ে যেতে এই সাহায্য করছে? এটা আপনারা সবাই জানেন, এটা এখন ওপেন সিক্রেট যে এই কাজটা কারা করেছে। সরকারের ভেতর থেকে এই কাজটা করা হয়েছে। এই কারণে আমরা দাবি তুলেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, এটা নিবন্ধন বাতিল করতে হবে এবং এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। এই দাবিতে আমরা এখানে আছি। দর্শক ওখানে দেখছেন বাগবিদণ্ড হচ্ছে, ধাক্কাধাক্কি হচ্ছে, দেখছেন আপনারা। দেখছেন এখানে সাংবাদিককে, আমার দেশের সাংবাদিককে এখানে ধাক্কা দেওয়া হয়েছে। এজন্য কিন্তু আপনাদের সমস্যা থাকবে হাউস কেন্দ্রিক, মানুষ কেন্দ্রিক। ওনার যে ভূমিকা আমি মনে করি জয়েন করতে আজকে 2 মাস হইল। সবার এখানে মহিউদ্দিন ভাই, আচ্ছা নমান কি হয়েছ? সবাই সাংবাদিক ভাইদেরকে কাজ করতে দেন, ঠিক আছে ভাই? আমরা কেন আপনাদেরকে একটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আমাদের খুবই গুরুত্বপূর্ণ একজন সহকর্মী আব্দুল্লাহ নোমান, যিনি সাবেক কালার কন্ট্রোল রিপোর্টার এবং বর্তমানে তিনি প্রথম আলোতে অর্ধনরত অবস্থা, প্রথম আলোতে কাজ করছেন এবং সেই প্রথম আলোর এই সকল মূর্খ কারা যারা প্রথম আলো করে আরে ভাই ওটা আমরা চিনেই না, ও ওর তো আমি দেখি না আন্দোলন। ও কোন দিন এসেছে ধনসা আমার আন্দোলন শিখাইছে ভাই। আমরা চাই না, আমরা একই সব, ঠিক আছে? আমরা সমস্যা আগে ব্যক্তিকে চিনে না, না শুনে আপনারা কথা শুনে আগে আপনি ব্যক্তি কেন্দ্রিক আপনারা কেন বারবার একটা কথা বলা না, না ঠিক আছে, আমরা এই জন্য না কথা যে আমরা নিচ্ছি যারা ধাক্কা তাদের তারা এতদিন
গর্তে ছিল ওই সিদ্দিক ভাই কি ভাই নোমানের মতো পোলাবান করে আপনারা নিয়ে প্রথম আলো কি নোমান ভাই কত মাস ব্যক্তিগত কোনো কিছু ভাই এখানে সে আন্দোলনের সময় যা করছে আপনাদের সমাজে হাউস কি ভাই আমার ব্যক্তিগত পরিষ্কার পর্যন্ত তা করে নাই যে ছেলে এই ছেলে যা করছে আন্দোলনে এই পতাকা এই জন্য আমি নোমান ভাই দেখা শুনে কইবো না ভাই আমার শুনুন ভাই যারা মাঠ আন্দোলন করছে তার থেকে তার ভূমিকা বেশি অবশ্যই বেশি আছে বিষয়গুলো যে স্টোরি কথা সে বলতে পারে ঠিক আছে এখন এইভাবে একটা মানুষকে বললে অবদান সবারই কম বেশি আছে সেটা আপনার না আইসা আমি কি বলছি জানেন আমি বলছি যে আমি হাসপাতালের সাথে ইয়ে হইছে আমি শুধু 30 সেকেন্ডে একটা বাইক নিব তো আমার বলতেছে দেওয়া যাবে আমি কথা বলছি আমি একটু যাই তারপর ধাক্কা দিয়ে দিচ্ছি এটা কেমন মানুষ যখন চাপে আরে ভাই আগে হাত দিয়ে না আগে হাত দিয়ে না দর্শক একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজকে এখানে সংবাদ সংগ্রহের সময় প্রথম আলোর আমাদেরই এক সহকর্মী প্রথম আলোর স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ নোমান যিনি সংবাদ সংগ্রহ করতে এসে হাসনাত আবদুল্লাহর বক্তব্য নেওয়ার জন্য 30 সেকেন্ড বক্তব্য নেওয়ার জন্য যিনি আসলে হাসনাত আবদুল্লাহর দিকে অগ্রসর হচ্ছিল সেই সময় কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা আজকে এখানে আন্দোলনে সামিল হয়েছেন শিক্ষার্থী বলতে এ ধরনের উগ্রবাদী শিক্ষার্থী প্রতিনিয়তই কিন্তু দেখা যায় কিছু কিছু যারা যেমনটি আবদুল্লাহ নোমানের ওপরে হামলা করেছে তারা একটু সম্পূর্ণ কারণ তিনি প্রথম আলোর রিপোর্টার এবং প্রথম আলোকে আসলে যে এক শ্রেণী এবং দুই শ্রেণীর লোক যারা আসলে একটি তারা যেভাবে আখ্যায়িত করে থাকে বা তারা যেভাবে বিতর্কিতভাবে দেখে থাকে সেই প্রথম আলোর রেস কিন্তু প্রথম আলোতে চাকরি করা যিনি আবদুল্লাহ নোমান যিনি কাজ করছেন তার উপরে কিন্তু তুলছেন বা তার সাথে একটি বাকবিতণ্ডা হাতাহাতি একটি ধাক্কাধাক্কি কিন্তু হয়েছে এ ধরনের কর্মকাণ্ডকে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাচ্ছি স্বৈরাচারের চালানো গণহত্যায় আমাদের 2000-এরও বেশি যোদ্ধা শহীদ হয়েছে 22,000-এরও বেশি এখনো পর্যন্ত হাসপাতালের পিছনে থাকেন এমন যোদ্ধা আজকে হয় লাশ না হয় ইতিহাস ইতিহাস করতে পারবো ইতিহাসের রায় না দিয়ে ছাত্র জনতা রক্তস্নাত অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে বিষয় নিয়ে আসেন ভাই বসেন ভাই বসেন ভাই বসে ভাই